নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুবই স্বাগত জানাই। মাটন আপনারা সকলে খেয়ে থাকবেন, তবে একদম বিনা কোনো মশলায় এত সহজে এত সুস্বাদু মাটনের রেসিপি আগে হয়তো কখনো খাননি। ট্রাই করুন আমার আজকের মাটনের রেসিপি হোয়াইট মাটন কারি। এভাবে একবার মাটন রান্না করে দেখুন, সবাই ভাবতেই পারবে না এত সহজেও মাটন রান্না করা যায়। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি হোয়াইট মাটন কারি। হোয়াইট মাটন কারি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি মাটন। আমি পুরো রান্নাটা প্রেসার কুকারে করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ শাহি জিরে। আপনাদের কাছে শাহি জিরে না থাকলে আপনারা গোটা জিরেও ব্যবহার করতে পারেন। আর এখানে দেব কিছু গোটা গরম মশলা। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, 1 ইঞ্চ দারচিনি, নিয়েছি 8টা ছোট এলাচ, 6টা লবঙ্গ, 1টা চক্রফুল বা স্টার অ্যানিস, একটা বড় জায়ফলের 1/4 আর 1/4 চা চামচ জয়িত্রী। এই সব গোটা গরম মশলাটাকে আমি দিয়ে দিলাম। এবারে 20-30 সেকেন্ড আমি এই গোটা মশলাটাকে ভেজে নিচ্ছি, যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। তার সাথে আমি এখানে দিচ্ছি লম্বা করে কাটা পেঁয়াজ। এই রেসিপিটাতে পেঁয়াজ কিন্তু একটু বেশি ব্যবহার হয়। এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ, টোটাল 750 গ্রাম এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে আমি পেঁয়াজগুলোকে সবের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজটাকে আমি 3-4 মিনিট ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজগুলো সফট হয়ে যাচ্ছে। আমি হোয়াইট মাটন বানাচ্ছি, তাই পেঁয়াজগুলোকে কিন্তু লালচে করে ভাজবেন না। পেঁয়াজটা সফট হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি ক্রাশ করা আদা রসুন। আমি 1 ইঞ্চ আদা আর 8-9টা রসুনের কোয়াকে হামাম দিস্তাতে ক্রাশ করে নিয়েছি। ক্রাশ করা আদা রসুনটাকে দিয়ে দিলাম। এবারে আমি 1-2 মিনিট আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে এবারে আমি মাটনটাকে সব দিয়ে দেবো। পুরোটা মাটন দিয়ে দিন। মাটনগুলোকে এবারে হাই ফ্লেমে আমরা 7-8 মিনিট ভেজে নেব। মাটনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আমি 1 কাপ জল দিলাম, কেন কি পেঁয়াজ থেকেও কিন্তু অনেক জল বেরোবে। এবারে প্রেসার কুকারের ঢাকাটা দিয়ে হাই ফ্লেমে প্রথমে একটা হুইসেল দিয়ে নেব। তারপরে ফ্লেমটাকে লো করে আমি আরও 12 থেকে 14 মিনিট মতো রান্না হতে দেবো। মাটনটা এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা ফ্লেমটাকে হাই করে জলটাকে একটু শুকিয়ে নেব। মাটনের জলটা এখন অনেকটা শুকিয়ে গেছে। এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দই। ফ্লেমটাকে কিন্তু এখন একদম লো করে নেবেন। দইটা পুরোটা দিয়ে দিচ্ছি। এর সাথে আমি দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, এটা আমি ফ্লেভারের জন্য দিলাম। আর দেব নুন স্বাদ মতো। সব কিছু ভালো করে মিশিয়ে মিডিয়াম লো আছে আমরা এই মশলাটাকে ভালো করে কষাতে থাকবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তেলটা এখন দেখছেন ওপর অব্দি এসে গেছে। আমি প্রায় 7-8 মিনিট এই মশলাটাকে কষিয়ে নিয়েছি। আমাদের এই হোয়াইট মাটন কারি অলমোস্ট তৈরি। সব শেষে গার্নিশ করে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি দিয়ে। হোয়াইট মাটন কারি একদম তৈরি। কোনো শুকনো মশলা ব্যবহার না করেই বানিয়ে নিন এই দারুণ টেস্টি মাটনের রেসিপি খুব সহজে। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব একবার নিশ্চয়ই করবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।